এখানে বলছেন দাদু আমার অনেক মুরব্বী, বুঝলেন তো, মাশাআল্লাহ দেখছেন না কত বড় আমার এইটুকু, তাই কতজন কত কথা বলে, এত শিক্ষা দিয়ে বেড়ান, দাড়িটা এক মুষ্টি করতে পারেন না, আমি বলে অনেকে, গাজওয়ারি করে কথা বললে হবে? এর থেকে বড় দাড়ি আমার, জানেন? বিশ্বাস হলো না? কতদূর যাচ্ছে, এইখানে শেষ, তাই তো? আমার দেখবে, এই দেখো দেখো তো কতদূর যাচ্ছে। আমি দাড়ি রাখবো ইবাদত, তোকে আমি দেখিয়ে রাখবো? তোকে দেখিয়ে লাভ কি, আমার আল্লাহ দেখতে পাচ্ছে না? ম্যাজিক দেখলেন নাকি? এটা হচ্ছে কারামতি। মানে হুজুর কেমন কেরামতি দেখালে, তুই দেখা এক্ষুনি তোর দাড়ি এরকম করে একদম হাতে করে টুক করে ঢুকিয়ে দেবে, তোরে কেমন ঢুকে দেখবো। তোর দাড়ি তোর বসে আসে না তো তোর বউ তোর বসে আসবে কি করে? হ্যাঁ, হাই নিয়ে পড়েছে গাড়ি থেকে, এক্ষুনি আসবে, টেনশন নেবেন না। মাশাআল্লাহ, সেই মাশাআল্লাহ প্রত্যেক দিন বাজার যত খারাপ, হুজুরদের ব্যবসা যত খারাপ করবে, এ বন্ধ করতেই হবে। পাকামো যত করছে, আমার মনে হয় আমার যত ভাইয়েরা জলসা করে সব থেকে বেশি কষ্ট করে আর প্রতিদিন সব থেকে বেশি জায়গায় বোধহয় এই ছেলেটা দৌড়ায়। কথা বুঝতে পারছেন না? আপনাদের ইসাক ভাইজানের কথা বলছি গো, আমার ছোট ভাই, আপনাদের এখানে আসার কথা আছে, বোধহয় আসতে পারবে না। শুনেছেন তো খবরটা? এসে গেছে, ও এসে গেছে, আমিও দেখেছি। হ্যাঁ, মাশাআল্লাহ 4 বার এখানে এসেছে। আমি আগেই বললাম আপনাদের বড় প্যারা মানুষ, 2 মিনিটের মধ্যে চলে আসবে, টেনশন নেন না। এটা ইশারা দেওয়া হচ্ছে, মানে চলে এসো তাড়াতাড়ি, তুমি ওয়াজ করবে এসে। হ্যাঁ, নিয়ে চলে আসবে ভাইজান, আসবেন, এসে ভাইজান 3টে 3:30 পর্যন্ত বলবেন, তারপর তাবারুক দেবে, তাবারুক দিতে দিতে সকালে ফজরের নামাজে আগে অফ এসে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হোক না, সে আমি আধা ঘন্টা কেন 1 ঘন্টা বলে দিচ্ছি, সেটা কোনো ব্যাপার না। কিসের সদস্য? হ্যাঁ, কবরস্থানের সদস্য, কেউ মরবে না। ও, আমার ভাই আছে, করে দেবেন ইনশাআল্লাহ। কবার চাঁচবে আমার থেকে, আমার ওই যে ভাই আছে, এত সুন্দর করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমাকে করে দিতে বলছি কিছু সদস্য, আমি কিছু সদস্য করব। ভাইকে আপনি 10-15 মিনিট পরে নিয়ে চলে আসেন, ঠিক আছে? আগে ওয়াজটা করে নি, কি বলেন? আগে ওয়াজটা করে নি, এটা ফিনিশ করি, হাদিসটা কমপ্লিট করি, না ঠিক মুড আসবে না, বুঝলে? আর এই কালেকশনটা আমি আবার খুব একটা ভালো পারি না। আমার ভাই মাশাআল্লাহ সুন্দর করে বলতে পারেন, বহু প্রতিষ্ঠানকে এরকম ওর হাত দিয়ে আল্লাহ করিয়েছেন, অনেক বড় বড় জায়গায় সেগুলো পৌঁছে গেছে, বুঝলেন? নিজেও একটা মসজিদ তৈরি করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত শানদার মসজিদ করছে, একবার গেলে চোখে দেখে আসবেন। দেখে এসছেন তো, কেমন লেগেছে? পয়লা অজ্ঞানে উদ্বোধন আছে, বলুন আলহামদুলিল্লাহ। ও টাকা পয়সা আমাকে বলছিল, ভাইজান আল্লাহ আমায় যা দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে এই নিয়ে আসছি, এই সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে দিয়ে দিচ্ছি। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করুন। সুজা সাপটা কথাই তো মাইক্রোফোনে মুখ দিয়ে বলছি, এত মানুষ তো চোখে দেখে এসেছে। এরা টাকা পয়সা নিয়ে কি করে একটু দেখুন ভালো করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করাচ্ছেন, করছি, করে যাব। বদনাম করলেও করব, সুনাম করলেও করব, কারণ এ আমার রক্তের রক্তরা এই কাজই করে এসেছে। আমাদের নেশাই হলো মসজিদ মক্তব মাদ্রাসা করা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব পীরজাদা হযরত মাওলানা ইসহাক সিদ্দিকী সাহেব, আমার দাদু এসছে এখন ওয়াজ করবে, বুঝলেন?
আপনারা আমার ওয়াজ বোঝা গেছে তো? আপনারা বুঝতে পেরেছেন? এখন কিছুক্ষণ আলোচনা চলবে। তো সার কথাই আমার বক্তব্য যেটা, এখানে বসেন ভাই, এখানে বসেন দাদু। আমার অনেক মুরব্বী, বুঝলেন তো, মাশাআল্লাহ দেখছেন না কত বড়। আমার এইটুকু, তাই কতজন কত কথা বলে, এত শিক্ষা দিয়ে বেড়ান, দাড়িটা এক মুষ্টি করতে পারেন না, আমি বলে অনেকে। তা আমি ওদেরকে বলি, ইয়ার কি করার জায়গা পান নে? কেন, কিসের জন্য? দাড়িটা একটু বড় করে আপনারা রাখতে পারেন না? কি পীরে দেন আপনাদের মুরিদরা বোকা? এই কথা বুঝতে, আচ্ছা ভাই আমার এইটুকুই আছে, আমি এইটুকুই রেখেছি, তাতে কি হয়েছে? না আপনি মৌলানা আছেন, দাড়ি রাখেন না কেন? যখন বারবার বলে, আজ আমার এত বড় দাড়ি আছে, তোকে তোর বাপকে দুজনকে বেঁধে ফেলবো আমি। গাজওয়ারি করে কথা বললে হবে? এর থেকে বড় দাড়ি আমার, জানেন? বিশ্বাস হলো না? কতদূর যাচ্ছে? এইখানে শেষ, তাই তো? আমার দেখবে, এই দেখো তো কতদূর যাচ্ছে, কত দূর লাগতে আসবেনি, বুঝলি তো? পাকা মারবেনি বেশি। 90 রাব সিদ্দিকী, আমি দাড়ি রাখবো ইবাদত, তোকে আমি দেখিয়ে রাখবো? তোকে দেখিয়ে লাভ কি? আমার আল্লাহ দেখতে পাচ্ছে না? ম্যাজিক দেখলেন নাকি? এটা হচ্ছে কারামতি। মানে হুজুর কেমন কেরামতি দেখালে, তুই দেখা এক্ষুনি তোর দাড়ি এরকম করে একদম হাতে করে টুক করে ঢুকিয়ে দেবে, তোরে কেমন ঢুকে দেখবো। তোর দাড়ি তোর বসে আসে না তো তোর বউ তোর বসে আসবে কি করে? হ্যাঁ, বুঝতে পারছেন না? যাক, আমার সোনার ভাই, আমার ছোট ভাই, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। মানে মিডল ইস্টটা পুরো এমন কোন আল্লাহওয়ালা মাজান রে মিডল ইস্টে ও জিয়ারত করে, তুরস্ক চলে গেছে, মিশর চলে গেছে, হযরতে ওই যে এ থেকে আপনার 11 ঘন্টা ট্যুর করে যেটা গেছিল ইস্তাম্বুল থেকে কোনিয়া, কার মাজার? হুজুর হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। যাকে মাওলায়ে রুম বলা হয়ে থাকে, যিনি বলছেন মৌলবী হরগিজ না শুদ মাওলায়ে রুম, মৌলবী হরগিজ না শুদ মাওলায়ে রুম, তা গোলামি শামস তবরেজ জি না শুদ। সাত দপ্তর মুসনবী শরীফের শেষে লিখছে, আমি মাওলায়ে রুম, মাওলা রুম হতে পারতাম না যতক্ষণ পর্যন্ত আমার পীর ইমাম শামসে তাবরেজের গোলামতি না করতাম। বলুন না সুবহানাল্লাহ। তুই কোথাকার কে? বেআক্কেল কোথাকার। পয়সার গাছ লাগানো আছে, কেন গোয়া যেতে পারতো না? আমেরিকা যেতে পারতো না? সিঙ্গাপুর যেতে পারতো না? ঘুরে বেড়াতে পারতো না? নেশা কি? গেলে এমন একটা জায়গায় যাব যেখানে যেন আল্লাহর ওলি দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। অলিদের খোঁজে বেরিয়ে কোথায় কোথায় গেছে, পুরো ফ্যামিলি নিয়ে চলে গেছে। আবার আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। যাক, এখন এই পর্যন্ত রইল। আমার বক্তব্য মনে ব্যথা নেবেন না। প্রকৃতি ইবাদত করনেওয়ালা হতে গেলে ভালো মানুষ হতে হবে, তাজকিয়ায়ে নফস করতে হবে, আত্মশুদ্ধির মানুষ হতে হবে। তারপর একটা সেজদা দেবেন, আপনার সেজদা আল্লাহ কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমার ভাই ওয়াজ করবেন, আমি বিদায় নিচ্ছি। বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করবেন, আর কেউ বেয়াদবি করবেন না। একটু দরুদের নজরানা পেশ করুন রাসূলুল্লাহর দরবারে। ভাইয়ের সঙ্গে আপনারা থাকুন, আমি এখন চললাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা